ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বয়ে যায় এনামুল হক বিজয়ের ব্যাটে। জাতীয় লিগ, বিসিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ব্যাটার মানেই বিজয়। ওয়ানডে ফরম্যাটের ডিপিএল এর সবশেষ আসরে সেরা পারফর্মার হয়ে ডাক পেয়েছিলেন জাতীয় দলের টেস্ট স্কোয়াডে, কিন্তু নির্বাচক, টিম ম্যানেজমেন্ট কারো প্রত্যাশাই পূরণ করতে পারেননি। শ্রীলঙ্কা সিরিজে 4 ইনিংস মিলিয়ে তার রান মাত্র 23। এই রান সংখ্যা শঙ্কা জাগাচ্ছে। বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার কি তবে এখানেই শেষ? ডিপিএল এর সবশেষ আসরে বিজয়ের ব্যাট থেকে এসেছিল 874 রান। 14 ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল 4টি করে 50 সেঞ্চুরি। গড় ছিল প্রায় 80। শুধু তাই নয়, সবশেষ জাতীয় ক্রিকেট লিগেও 1 সেঞ্চুরি আর 6 50-তে তার ব্যাট থেকে আসে 700 রান। এমন পারফর্ম করার পরেই খুলে যায় জাতীয় দলের দরজা। এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 3 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে মাত্র 1 ইনিংস ব্যাট করার সুযোগ পান। তাতে 39 রানে থেমেছিলেন বিজয়। শ্রীলঙ্কা সিরিজে আসে সুযোগ, কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না তিনি। গল টেস্টে প্রথম ইনিংসে 0 করার পর দ্বিতীয় ইনিংস শেষ হয় 4 রানে। চলমান কলম্বো টেস্টে আবারও 0 করে আউট। দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে ব্যাট করে 19 বলে 2-4 ও 1 ছক্কায় 19 রানেই থেমে গেছেন। গল ও কলম্বোতে তার আউটের ধরনগুলো প্রায় একই। বেশিরভাগ সময় একই ধরনের বলে আউট হতে দেখা গেছে তাকে। বলের সঙ্গে তার ব্যাটের সংযোগ হয়নি, এজ অথবা বোল্ড হয়েছেন। যেখানে উল্লেখযোগ্য ছিল তার পায়ের পজিশন। পায়ের পাতা স্ট্রেট না থেকে সময় সময় কাভার বা পয়েন্টের দিকে থাকতে দেখা গেছে, যে ভুলের মাসুল হিসেবে তিনি উইকেট বিলিয়ে আসেন। 2013 সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে গলেই টেস্ট অভিষেক হয়েছিল বিজয়ের। 8 ম্যাচের 15 ইনিংস খেলে মাত্র 162 রান করেছেন। সেঞ্চুরি তো দূরের কথা, নেই কোনো 50। টেস্টে অন্তত 10 ইনিংস খেলেছেন এমন টপ অর্ডার ব্যাটারের মধ্যে সর্বনিম্ন গড়ের লজ্জার রেকর্ডটাও তার। তাই বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার কোন দিকে যাবে সেটাই এখন দেখার অপেক্ষা। ওয়াসিউল হক পান্থ, এখন।